যে কথাটা আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম ওইটা উত্তর কিন্তু দিই নাই আমি। সেটা হচ্ছে কি, যশোদারার কথা একটু করে বলেছিলাম। উনি সিদ্ধার্থ বুদ্ধিসত্ত্ব যখন দীপঙ্কর বুদ্ধের পাদমূলে বল লাভ করেছেন, ওই সুমিত্রা পদ্মফুল দান করে সুমেধ তাপসকে 5টা পদ্মফুল দান করেছেন। উনি 8টা পদ্মফুল এনেছিলেন। সুমিত্রা দেখছেন সুমেধ তাপসের দান করার মতো কোনো বস্তু ওনার হাতে নাই। উনি খুব বিচলিত, কি দিয়ে আমি বর প্রার্থনা করব, বুদ্ধকে আমি কি দিয়ে বর প্রার্থনা করব। তখন ওই সুমিত্রার ওনার মনের অস্থিরতা দেখে 8টা পদ্মফুল থেকে 5টা পদ্মফুল ওই সুমেধ তাপসকে দিয়েছেন। ওই সুমেধ তাপস 8টা পদ্মফুল ভগবান দীপঙ্কর বুদ্ধের পাদমূলে রেখে উনি বলেছেন, ভগবান তথাগত বুদ্ধ, আমি যেন জন্ম জন্মান্তর 10টা পারমী, 10টা উপপারমী, 10টা পরমাত্ম পারমী পূর্ণ করে বিশুদ্ধ হয়ে আমি যেন বুদ্ধ হতে পারি, আমার সংকল্প থেকে যেন আমি যেন চ্যুত না হই, আপনি বর প্রদান করেন, আশীর্বাদ প্রদান করেন। তখন দীপঙ্কর বুদ্ধ ওই সুমেধ তাপসের মনের অবস্থা দেখে উনি দেখলেন, দিব্য চক্ষু দিয়ে অবলোকন করে দেখলেন, এই সুমেধ তাপস এখন থেকে 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পর এই ভদ্রকল্পে পৃথিবীতে 5 জন সম্মুখ সম্বুদ্ধ অবতীর্ণ হবেন। ককুসান্দ বুদ্ধ, কোনগমনা বুদ্ধ, কাশ্যপ বুদ্ধ, গৌতম বুদ্ধ। উনি দেখলেন গৌতম বুদ্ধ হয়ে এই মহাসত্য পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং ওনার সেরকম পারমী আছে। উনি জন্ম জন্মান্তর কল্পকল্পান্তর আমার সম্মুখে না আসার আগে মানসিকভাবে 9 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করেছেন। মনে মনে শুধু চিন্তা করতে আমি বুদ্ধ হব, আমি বুদ্ধ হতে চাই, কাউকে বলার সাহস পাইনি, মনে মনে সংকল্প করছেন যে মাত্র। তারপর 9 অসংখ্য লক্ষাধিক কল্পকাল এভাবে উনি মানসিক পারমী পূর্ণ করার পর তারপর ওনার একটু সাহস হয়েছে, এখন আমি আমার খুব কল্যাণ মিত্র, কল্যাণকামী গুরু, আচার্যা, আপনজন, আমার মা, আমার স্ত্রী, পুত্র, কন্যাদেরকে আমি বলতে পারবো, আমার খুব ঘনিষ্ঠ যিনি কল্যাণ মিত্র বন্ধু তাদেরকে আমি বলতে পারবো আমি বুদ্ধ হতে চাই, আমি বুদ্ধ হওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়েছি, আমি পারমী পূর্ণ করছি। এই কথাটা বলার সাহস হয়েছে কখন? 9 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করার পর ওনার যখন সাহস হয়েছে তখন উনি বাচনিক পারমী পূর্ণ করতে শুরু করেছেন। দীপঙ্কর বুদ্ধ দেখলেন এই মহাসত্য অতীতে মানসিকভাবে এবং বাচনিকভাবে 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করেছেন এবং এই জীবনীয় মাতৃ পিতৃপক্ষে 7 পুরুষের সম্পত্তি উনি অঘাতরে দান করে উনি হিমালয়ে পাদদেশে গিয়ে গভীর অরণ্যতে উনি সাধনা করে অষ্টসমাপত্তি লাভ করে এখন এই মুহূর্তে আমার সামনে এসে বুদ্ধ হওয়ার জন্য সংকল্প উনি যে ছিল সেটা এখন উনি প্রার্থনা করেছেন। তখন ওইটা যখন বুদ্ধ দেখলেন, বুদ্ধ ওনার ভবিষ্যৎবাণী করলেন। তখন দীপঙ্কর বুদ্ধ হাত তুলে আশীর্বাদ করলেন, এই সুমেধ তাপস, তুমি এখন থেকে 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পর তুমি সম্মুখ সম্বুদ্ধি জ্ঞান লাভ করতে পারবে। এবং কিভাবে বুদ্ধ হবে, কোথায় বুদ্ধ হবে, জম্বুদ্বীপে কোথায় জন্ম নেবে, ওনার পিতা কে হবে, মাতা কে হবে, ওনার পুত্র কে হবে, ওনার স্ত্রী কে হবে, বুদ্ধিসত্ত্ব জীবন স্ত্রী কে হবে, তারপর ওনার বংশ কি, সবকিছু মানে দীপঙ্কর বুদ্ধ ওনাকে ভবিষ্যৎবাণীতে বলে দিয়েছিলেন। ওই ভবিষ্যৎবাণী শ্রবণ করে ওই যে মেয়েটা সুমিত্রা নামে যে মেয়েটা পদ্মফুল দিছিল না, ওই উনি কি করেছেন, ওনার থেকে আর কয়টা পদ্মফুল ছিল? 3টা পদ্মফুল ছিল। উনি দীপঙ্কর বুদ্ধের পাদমূলে বন্দনা করেছেন, ভগবান তথাগত বুদ্ধ, এই যে আপনি যার কথা এতক্ষণ পর্যন্ত বলেছেন যে সুমেধ তাপস উনি ভবিষ্যতে বুদ্ধ হবেন, আমি আপনার চরণতলে আমি এই পদ্মফুল দান করে আপনাকে বন্দনা করছি, আপনি আমাকেও বর প্রদান করেন। এই মহাসত্য যে জন্ম জন্মান্তর অতি কষ্ট করে উনি পারমিতা পূর্ণ করবেন, আমি যেন ওনাকে সহযোগিতা করতে পারি, আমি যেন ওনার সহধর্মিনী রূপে জন্ম জন্মান্তর ওনার পাশে থেকে ওনাকে যেন সাহায্য সহযোগিতা করতে পারি এবং ওনার সংকল্প যতদিন পর্যন্ত পরিপূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমি ওনার সেবা যত্ন করে ওনার সমস্ত আশা যেন পরিপূর্ণ করতে পারি। দীপঙ্কর বুদ্ধের কাছ থেকে সুমিত্রা প্রার্থনা করলেন। দেখেন, এই যে একজন বুদ্ধিমতী মহিলা, সবাই কিন্তু পারে না। আপনারা এরকম আছেন, কেউ এরকম আপনাদের মধ্যে সংকল্প আছে
ভবিষ্যতে কোন এক মহাসত্যের স্ত্রী হওয়ার সংকল্প নিয়ে পারমি পূর্ণ করছেন আছেন? হয়তো নাই, হয়তো থাকতে পারেন মনে মনে, হ্যাঁ, এখনো প্রকাশ করার মতো সাহস হয় নাই, কিন্তু ওই সুমিত্রার সাহস হয়ে গেছে। উনি অতীতেও এইভাবে পারমি পূর্ণ করে আছেন। কখন একজন বুদ্ধের সাক্ষাৎ পাবেন, এবং বুদ্ধের সাক্ষাৎ পেলে হবে না, একজন বুদ্ধিসত্ত্ব হওয়ার জন্য মানে ওনার মনের কথা যখন বুদ্ধের চরণতলে বন্দনা করে যখন প্রকাশ করবে, ওই মুহূর্তের জন্য ওই সুমিত্রা অপেক্ষা করে করে আসছেন। এই শুভ মুহূর্তে উনিও বুদ্ধের কাছ থেকে বর এবং আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। তখন সুমিত্রার মনের অবস্থা দেখে দীপঙ্কর বুদ্ধ দেখলেন এই সুমিত্রা অতীতেও মানসিকভাবে বাচনিকভাবে উনি অনেক পুণ্যকর্ম কুশলকর্ম করেছেন, করে আজকে এইরকম একটা শুভ মুহূর্তে উনি কি করছেন, ওই সুমিত তাপসের সহধর্মিনী হয়ে ওনাকে সহযোগিতা করার জন্য উনি প্রার্থনা করেছেন। তখন ভগবান তথাগত বুদ্ধ সুমিত্রাকেও বর প্রদান করলেন। বুদ্ধ বর প্রদান করা মানে কি? মানে নির্বাণ সার্টিফিকেটের মানে নির্বাণের পাসপোর্ট পেয়ে গেছেন আর কি, এটা নিশ্চিত হয়ে যাওয়া। বুদ্ধ আশীর্বাদ করা মানে কি? আপনি নির্বাণ পেয়েছেন, তবে একটু সময়ের ব্যাপার, যখন সময় হবে তখন ফল প্রদান করবে। আর বুদ্ধ বাক্য তো আর কোনো সময় ব্যস্কম হতে পারে না। বুদ্ধ যেটা বলবে সেটাই। দীপঙ্কর বুদ্ধ সুমিত তাপসকে যেটাই বলেছেন, বিন্দু পরিমাণও কোনো জায়গাতে ভুল হয় নাই। সুমিত্রাকে যেটা বলেছেন সেটাই সঠিক, কোনো জায়গাতে ভুল থাকবে না। সেই জন্য প্রত্যেকের পারমি পূর্ণ করা আবশ্যক। পুণ্যার্থীগণ দেখেন, এইভাবে উৎফলাবন্যা সত্য যার কথা বলছি, উনি দীপঙ্কর বুদ্ধের এই যে পাদমূত্র বুদ্ধের কাছ থেকে যখন বর পেলেন, তখন ওনার মনে হচ্ছে এত বেশি আনন্দ পেয়েছেন, যেহেতু ওনার সংকল্প বুদ্ধকে প্রকাশ করেছেন, ওনার মনের মধ্যে এত বেশি এই যে আনন্দের একটা জোয়ার বইতে শুরু করেছে, মনে হচ্ছে আমি এই কাল বা পরশু বা 1 মাস বা 2 মাস পর আমি এই বুদ্ধের অগ্রস্থাবিকা হয়ে যাব। এত বেশি মনের একটা কনফিডেন্স, একটা স্পিড ওনার মধ্যে চলে আসছে আর কি। এই যে এত 1 লক্ষ কল্প পারমি পূর্ণ করবে, যে এত জন্ম নিতে হবে, যে উনি ওইটার মধ্যে চিন্তা করছেন না। উনি চিন্তা করছেন কি, আমি বুদ্ধের শিষ্য হতে পারবো, আমি বুদ্ধের অগ্রস্থাবিকা হয়ে যেতে পারবো, আমি বুদ্ধের মানে এরকম উপাধি লাভ করতে পারবো। ওনার মধ্যে শুধু কাজ করছে যে কি, মানে উনি বুদ্ধের অগ্রস্থাবিকা হবেন। সেই লক্ষ্যে আমাদেরকে অগ্রসর হওয়া উচিত প্রত্যেককেই। সবাই বুদ্ধের অগ্রশ্রাবক অগ্রশ্রাবিকা হবে সেরকম কোনো কথা না। অনেকে বুদ্ধের অগ্রশ্রাবক হবে, অগ্রশ্রাবিকা হবে, ভিক্ষু হবে, ভিক্ষুণী হবে, তার মধ্যে উপাধিপ্রাপ্ত শিষ্য হবে এবং বুদ্ধের শ্রাবক সঙ্গ হয়ে অরহত হবে। অনেকে আবার পাচ্ছাকা বুদ্ধ হয়ে নির্বাণ লাভ করতে পারবে। যার যার পারমের গতি যেদিকে আপনি নিয়ে যাবেন। আমি যদি গাড়ি চালাই, গাড়ির নিয়ন্ত্রণকে আমি নাকি আপনি? যারা সিটে বসবে তারা নাকি? ড্রাইভার যিনি উনিই তো নাকি? যিনি ড্রাইভিং করবেন উনি নিয়ন্ত্রক। তাহলে আপনি আপনার মনকে যেদিকে ঘুরাবেন সেদিকে যাবেন। আপনি যদি বুদ্ধ হতে চান, আপনি বুদ্ধ হওয়ার সংকল্প আপনার থেকে মনের মধ্যে আনতে হবে। আপনি যদি পাচ্ছাকা বুদ্ধ হতে চান, পাচ্ছাকা বুদ্ধ হওয়ার সংকল্প আপনার মনের মধ্যে আনতে হবে। আপনি যদি বুদ্ধের উপাধিপ্রাপ্ত শিষ্য হতে চান, উপাধিপ্রাপ্ত শিষ্য তো অন্তত 1 লক্ষ কল্প পারমি পূর্ণ করতে হবে। এই যে ক্ষমা, উৎফলাবন্যা, তারপর সারিপুত্র মোদগলায়ন বা মহাকাশ্যপ বা আনন্দ, আনন্দ, এরা সবাই কি 1 লক্ষ কল্প পারমি পূর্ণ করেছেন। এইভাবে উপাধিপ্রাপ্ত শিষ্যের মধ্যে গৌতম বুদ্ধের কয়জন ছিল? 41 জন উপাধিপ্রাপ্ত শিষ্য ছিল, যারা পদমূত্র বুদ্ধের কাছে বর লাভ করেছেন। পুণ্যার্থীগণ, এইভাবে যার কথা একটু বলেছিলাম, যশোদারা 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল ওই সুমিত তাপসের সাথে পারমি পূর্ণ করে উনি শেষ জীবন পর্যন্ত ওনাকে সহযোগিতা করেছেন। দেখেন, ওনার বেশ কিছু জীবনের মধ্যে আপনারা পাবেন, তার মধ্যে রাজা বেশান্তরের জীবনের মধ্যে জালি কৃষ্ণের কথা শুনছেন না? রাজা বেশান্তরের ছেলে, ওই জালি কৃষ্ণের যিনি মা ছিলেন, ওনার নাম কি ছিল? রাজা বেশান্তরের স্ত্রীর নাম কি ছিল? ভুলে গেছেন? আচ্ছা, মনে করেন এই জালি কৃষ্ণের মা যিনি ছিলেন, ওই জন্মে উনি যশোদারা ছিলেন। যখন এই যে জালি কৃষ্ণাকে যখন দান করে দেওয়া হচ্ছে, সবকিছু দান করে এসেছে রাজা বেশান্তর, আপনারা তো সবাই জানেন।
কলিঙ্গতে যখন দান দিয়েছিল, অর্থাৎ শ্বেতস্থি যখন দান দিয়েছে তখন বিতর্কিত হয়েছিল, তখন বনবাসে চলে আসতে হয়েছিল, তাই না? তো বনবাসে যখন এসেছিলেন ওনার বুদ্ধিসত্ত্বের স্ত্রী এবং ওনার পুত্রকন্যারাও সবাই এসেছিলেন। অরণ্যের মধ্যেও বুদ্ধিসত্ত্ব দানচেতনা কম ছিল না। উনি যে যুবরাজ ছিলেন বা রাজা বেশান্ত ছিলেন, ওই সময়তে যেভাবে দান দিয়েছেন এবং রাজ্য ত্যাগ করে যখন অরণ্যের মধ্যে চলে আসছেন তখনও কিন্তু উনি দান দিয়েছিলেন। মাদ্রী দেবী ছিল নাকি? হ্যাঁ, মাদ্রী দেবী নয় না? জালি কৃষ্ণের মা মাদ্রী দেবী না? রাজা বেশান্তর স্ত্রী মাদ্রী দেবী তো, তাই না? তাহলে এই যে মাদ্রী দেবী হচ্ছে কে? ওই সুমিত্রা। এবং গৌতম বুদ্ধের শাসনে এই জন্মে হচ্ছে উনি কি? গোপা দেবী বা যশোদারা, তাই না? তাহলে দেখেন তো, ওনার ছেলেকে দান করে দিচ্ছে যশোদারা, এই মাদ্রী দেবী তো প্রতিবাদ করে নাই। মেয়েকে দান দিয়ে করে দিচ্ছে মানে ওই যে রাজা বেশান্তর, প্রতিবাদ করে নাই। করছে নাকি? বাধা দিছে নাকি? দেয় নাই। কারণ এগুলো দান না করলে তো বুদ্ধিসত্ত্ব পারমী পূর্ণ হবে না। মাদ্রী দেবী জানে যে উনি ওনার লক্ষ্যস্থানে পৌঁছাতে গেলে আমার যা যা ত্যাগ করার সমস্ত কিছু ত্যাগের বিনিময়ে হলেও উনি যেন বুদ্ধ হতে পারে, ওনার সংকল্প যেন পরিপূর্ণ হয়। ওই দীপঙ্কর বুদ্ধের সময় বলছে না, উনি যেভাবে পারমী পূর্ণ করতে চায়, ওনার সংকল্প থেকে যেন উনি চ্যুত না হয়, কোনো কিছুর যেন অভাব না হয়, ওনার সমস্ত চাহিদা পরিপূর্ণ করার জন্য আমি সবসময় ওনার পাশে থাকবো। কে বলেছেন? যে সুমিত্রা। কে বলেছেন? যে মাদ্রী দেবী। কে বলেছেন? যে যশোদারা। শেষ জীবনে এসে দেখেন তো, যশোদারা কিন্তু জানতো সিদ্ধার্থ চলে যাবে। যে আমরা অনেকে জানি যে যশোদারা জানতো না, কিন্তু যশোদারা জানতো। যশোদারার সাথে আগে সিদ্ধার্থ কথা বলেছিল এই ব্যাপারে, অর্থাৎ উনি সংসার ত্যাগ করে চলে যাবেন। উনি যেহেতু 4টা নিমিত্ত, জরা, ব্যাধি, মৃত্যু এবং সংসার ত্যাগী দেখেছেন না, ওগুলো যখন দেখেছেন তখন উনি আর সংসারে থাকবে না, উনি চলে যাবে। তখন ওনার মন আর সংসারে বসছে না, রাজ পরিবারে বসছে না। তখন উনি যশোদারার সাথে কথা বলেছিলেন, অর্থাৎ আমি যদি সংসার ত্যাগ করলেও আমি আমার লক্ষ্যস্থানে পৌঁছাতে পারলে আমি আবার তোমাদের কাছে আসব, তোমাদেরকে দেখা দেব, তোমাদেরকে ওই জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু এই মুক্তির পথ যদি আমি লাভ করতে পারি, এটা থেকে যদি আমি জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুকে যদি থামাবার মতো যদি আমি কিছু অর্জন করতে পারি, সেই অর্জনটা আমি তোমাদের মাঝে এনে তোমাদেরকে উপহার দেব। আমি যেন আমার লক্ষ্যস্থানে পৌঁছাতে পারি, আমাকে সহযোগিতা করবে। যেদিন চলে যাচ্ছে সেদিন জানেন, আজকে ওই গৃহত্যাগের কথা আছে তো, আজকের দিনের কথার মধ্যে যখন গৃহত্যাগ করে যখন চলে যাচ্ছে, সিদ্ধার্থ যখন রাজপ্রাসাদের অন্দরমহলের মধ্যে ঢুকতেছে, তখন যশোদারা কিন্তু উনি জানে, সিদ্ধার্থ আস্তে আস্তে জানে। তখন ওনার বাচ্চাকে, উনি তো শুয়েছিলেন একরকম, তখন উনি সিদ্ধার্থ যখন আসছে, বাচ্চাটাকে উনি বুকে আগলিয়ে উনি এক খাইত হয়ে শুয়েছেন। এক খাইত হয়ে শোয়ার অর্থ কি? উনি যেন ওনার ছেলেকে যদি জড়িয়ে না ধরে, মানে স্পর্শ না করে, যদি জড়িয়ে ধরে বা স্পর্শ করে, বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায়, তাহলে ওনার আর যাওয়া হবে না ওই দিন। আর ওই দিন যাওয়া না হলে আরো ভয়ঙ্কর বিপদ, তাই না? তখন যশোদারা কিন্তু ওনাকে এইভাবে খাইতে হয়ে বুকে আগলে রেখেছে। সিদ্ধার্থ মনে করবে যে যেন যশোদারা ঘুমাচ্ছে ওনার বাচ্চাকে বুকে নিয়ে। সেরকম একটা দৃশ্য যশোদারা ওনাকে দেখিয়েছেন ওই মুহূর্তে। কিন্তু আসলে উনি যখন রুমে ঢুকেছেন সেটা উনি স্পষ্ট জানেন, এবং উনি যাওয়ার জন্য ওনার পাদুকা, ওনার তরবারি, ওনার রাজমুকুট সবকিছু সুন্দর করে সাজায় রাখছেন, যেন কোনোটা খুঁজতে না হয়। যেমন ধরেন উনি এমন একটা মুহূর্তের মধ্যে আছে যেগুলো অতি প্রয়োজনীয়, ওইগুলো ওনার স্ত্রী ওনার জন্য এমন ভাবে সুসজ্জিত করে রাখছে যে যেন ওনাকে এদিকে ড্রয়ার খুলতে না হয়, ওইদিকে আলমারি খুলতে না হয়, ওইখানে পালকের নিচে যেন দেখতে না হয়। ওইগুলো যদি করতে গেলে তো ঘুম ভেঙে যাবে, তাই না? তো কিন্তু যশোদারা এমন ভাবে সবকিছু সেটিং করে রাখছে যে সিদ্ধার্থ যখন খুব নীরব নিস্তব্ধে যখন উনি আস্তে আস্তে করে যখন রুমে প্রবেশ করছে, তখন উনি দেখতে পেল কি ওনার বাচ্চা সত্যি উনি ঘুমাচ্ছে। কিন্তু যশোদারা কিন্তু চোখ বন্ধ করে, মানে অনেকটা অভিনয় করার মতো আর কি,
চুপ করে রয়েছেন। কিন্তু সিদ্ধার্থ ঢুকেছেন, এটা উনি জানেন। সিদ্ধার্থ রাজমুকুট পরে, পাদুকা পরে এবং তরবারি নিয়ে যখন উনি বেরিয়ে যাচ্ছেন সেটাও জানেন। এবং সিদ্ধার্থ যখন চন্দক এবং কণ্টককে নিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন অন্দরমহলের উপর থেকে, রাজপ্রাসাদের উপর থেকে পদ্মার আড়ালে উনি দেখে কান্নায় ভেঙে পড়লেন। তারপরে কিন্তু উনি ওনার সমস্ত বুকের ব্যথা, যন্ত্রণা, দুঃখ সবকিছু উনি আঁকলে রেখে ওনাকে সুযোগ করে দিয়েছেন, তাই না? সুযোগ করে দিয়েছেন তো উনি, শুধু এই জন্ম না, জন্মান্তর এই সুযোগ করে দিয়েছেন। তাহলে বলবো আরেকটু করে ওনার কথা। দেখেন, যশোদারা যখন, আমাদের গৌতম বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করে বুদ্ধ হওয়ার পর, এই যশোদারা ভিক্ষুণী হওয়ার জন্য ওনার চেতনার মধ্যে, অর্থাৎ আপনারা এটাও জানেন, সিদ্ধার্থ যেদিন গৃহত্যাগ করেছিল, গৃহত্যাগের পর ওনার মধ্যে কি বেশভূষা নিয়েছিল, এটা চন্দক থেকে উনি জিজ্ঞেস করেছিলেন। ওনার বেশভূষাগুলো কি ছিল? বেশভূষা মানে কি? এই গেরুয়া কাপড় বা কাঁসাই বস্ত্র যে ধারণ করেছেন, এগুলো সম্পর্কে উনি তথ্য নিয়েছেন। অর্থাৎ উনি যেদিন সংসার ত্যাগ করেছেন এরপর থেকে উনিও কিন্তু ওই গেরুয়া কাপড় ধারণ করেছিলেন। ওনার এই যে রাজরানীর সমস্ত রাজমুকুট, রাজকীয় পোশাক যশোদারা ত্যাগ করেছিলেন। কোথায় কিভাবে উনি অনশন করতেন, কিভাবে উনি ওনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সবকিছু উনি কিছু না কিছু খবর যেগুলো পেতেন উনি চেষ্টা করতেন, উনিও সিদ্ধার্থ কি করছেন ওইভাবে উনিও অনশন করতেন, ওইভাবে শিল পালন করতেন, ওইভাবে উনি ভাবনা করতেন, ওইভাবে উনি সময় কাটাতেন। ওনার সময়টা উনি ওইভাবে অতিবাহিত করেছেন। পরবর্তীতে মহাপ্রজাপতি গৌতমী যখন ভিক্ষুণী হয়ে গিয়েছিল, আপনারা জানেন বৈশালীতে গিয়েছিলেন বুদ্ধের কাছে ভিক্ষুণী হওয়ার জন্য। কোথায় কপিলাবস্তু, কোথায় বৈশালী, অনেক দূর, খালি পায়ে বুদ্ধের কাছে গেছে, পা ফেটে রক্ত বেরিয়ে গেছে 500 জন। তো যাই হোক, পরবর্তীতে মহাপ্রজাপতি গৌতমীকে যখন ভগবান বুদ্ধ এই যে ভিক্ষুণী সঙ্গের মধ্যে যখন এনেছিলেন, তখন ওই যশোদারাও ভিক্ষুণী হওয়ার ওনার সংকল্প, জন্মান্তরের ওনার পারমিতা, তখন ভগবান বুদ্ধের কাছে এসে উনিও কিন্তু ওই ভিক্ষুণী সঙ্গের মধ্যে ভিক্ষুণী হওয়ার অনুমতি লাভ করেছিলেন। পরিশেষে আপনারা জানেন যশোদাও ধ্যান করে অচিরে শ্রোতাপতি সকৃতগামী অনাগামী অরহত্ত মার্গফলে উপনীত হয়েছিলেন। তাও বুদ্ধের ধর্মদেশনা শুনে বুদ্ধকে যেমন যশোদারা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল, সেই কৃতজ্ঞতা রক্ষা করার জন্য বুদ্ধের মনেও কিন্তু এটা প্রয়াস ছিল। বুদ্ধও কিন্তু এই যশোদারাকে নৈবানিক ধর্ম শুনিয়ে ওনাকে উচ্চ মার্গে প্রতিষ্ঠিত করেছেন, তাই না? তো যাই হোক, পরিশেষে যশোদারা নির্বাণের ঠিক আগে ভগবান বুদ্ধের কাছে গিয়েছিলেন। একা ভিক্ষুণীদের মধ্যে অন্য একজন দ্বিতীয় জন ওনার সঙ্গে নিয়ে যায় নাই। নির্বাণের ঠিক আগে উনি বুদ্ধের সর্বশেষ দর্শন, প্রভুর সর্বশেষ দর্শন সাক্ষাতের জন্য গিয়েছিলেন। তখন ভগবান বুদ্ধ জেতবনে অবস্থান করছেন। অনেক ভিক্ষু সংঘরা দেখছেন, মানে যশোদারা ভিক্ষুণী, উনি সরাসরি কারো সাথে কথা বলছে না, কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, উনি সরাসরি ভগবান বুদ্ধের জেতবনের মানে মূল গন্ধকুটির দিকে চলে যাচ্ছেন। সবাই কিন্তু দেখতেছে, ভিক্ষু সংঘরা দেখতেছে, বুদ্ধের অগ্রশ্রাবক মহাশ্রাবক যারা আছে, বড় বড় মহারথী যারা ছিল, সবাই কিন্তু দেখতেছে যশোদারা আসতেছে। কিন্তু সরাসরি উনি বুদ্ধের কাছে গেলেন। তখন বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে বন্দনা করলেন, শ্রদ্ধা নিবেদন করলেন এবং বুদ্ধকে প্রশ্ন করলেন। এটাই ওনাদের সর্বশেষ সাক্ষাৎ, সর্বশেষ দর্শন। যশোদারা ভগবান বুদ্ধকে বলছেন, আমি যশোদারা, ওই সময় কিন্তু ভিক্ষুণী, আমি জন্মান্তর, ওই যে উনি যেহেতু অরহত হয়েছেন, উনি তো অতীতের কথা জানেন, তাই নাকি? উনি অতীতের দীপঙ্কর বুদ্ধের সময় বর্ণিছে যেগুলো, উনি তো একদম কি মনের মধ্যে কি একদম পরিষ্কার, টিভির পর্দার মতো একদম পরিষ্কার না? উনি সবকিছু দেখতে পাচ্ছে। তো অতীতে কোন সময় কিভাবে পারমি পূর্ণ করেছেন সেগুলো উনি জানে। দীপঙ্কর বুদ্ধের কাছ থেকে উনি কিভাবে বল লাভ করেছেন, কিভাবে বল লাভ করার জন্য উনি সহযোগিতা করেছেন, ওনাকে পদ্মফুল দিয়ে বর প্রার্থনা করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। ওই সময় থেকে ওনার সহধর্মিনী হয়ে
চারি অসংখ্য লক্ষাধিক কল্পকাল পর্যন্ত রাজা বেশান্তর জীবন শেষ জীবনে এসেও উনি কিভাবে ওনার এই কন্যা পুত্রকে এই যে দান করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়ে সবকিছু সম্পর্কে সরাসরি আমাদের গৌতম বুদ্ধকে উনি মনে করে দিয়েছেন, বলেছেন। বুদ্ধ তো জানেন, তারপরেও কিন্তু ওনার মনের যে একটা ভাব, মনের যে একটা আবেগ, এটা প্রকাশ করতে গিয়েছিলেন। আমি যদি আপনাকে, ভগবান বুদ্ধকে বলছে, আমি যদি আপনাকে জন্ম জন্মান্তর আপনার পাশে থেকে এইভাবে আমি যদি আপনাকে সুযোগ সৃষ্টি করে না দিতাম, আপনার পারমিক পরিপূর্ণ রূপ নেওয়ার জন্য আমি আপনার সাথে না থাকতাম, এইভাবে সুযোগ সৃষ্টি করে না দিতাম, ওই জন্ম জন্মান্তরের কিছু কথা, বৈচিত্র্যময় ঘটনাগুলো উনি উপস্থাপন করেছিলেন। তখন আমাদের গৌতম বুদ্ধ চুপ নীরবে ওনার ধর্ম কথাগুলো শ্রবণ করেছেন, কথাগুলো উনি যেগুলো কথা বলছেন সেগুলো শ্রবণ করেছেন। তখন বলছেন, ভগবান বুদ্ধ বলছেন, যশোদারা, তুমি যদি আমাকে এইভাবে সহযোগিতা না করতে, আজকে আমি বুদ্ধ হতে পারতাম না। আর হলে তুমি সহতা পাইতাম, দুর্বা তোর কোনো অবদান নাই। স্বামী স্ত্রীর মধ্যে এরকম আপনারা বলতেন না, ও তোর কোনো অবদান নাই। অথচ স্ত্রী সারা জীবন স্বামীর পরিশ্রম করতেছে, ওনার শেষ জীবনে এসে স্বামীর পায়খানা বস্ত্র পর্যন্ত পরিষ্কার করে দেয়, একবার মৃত্যু পর্যন্ত। একেবারে যখন মৃত্যুর হওয়ার পরেও কিন্তু ওনার অনেক কর্তব্য থেকে যায়। কি কর্তব্য এটা জানেন? এই যে সঙ্গ সিঁদুর এগুলো ভেঙে ফেলতেছে, তারপরে এখানে সিঁদুর দিয়ে কি কি একটা, এগুলো আপনারা তো ভালো বুঝবেন। এইগুলো খাটের পালঙ্কের পিছনে ওনাকে বসতে হয়, সাদা শাড়ি, অনিত্য শাড়ি পরতে হয়। সবকিছু মিলে ওনাদের এত একটা কি বলবো, এটা অভিনয় বলা যাবে না। এটা যে একটা সংসারের যে একটা বৈচিত্র্যময় যে একটা ওনাদের যে এই কার্যক্রম, এটা কিন্তু শেষ সময়ে পর্যন্ত এটা ওনাদেরকে অতিবাহিত করতে হয়। তাহলে এই কার্যক্রমটা কি এক জন্মে সমাধান হয়? এক জন্মে সমাধান হয় নাকি? এই যে যারা সংসারে যারা আছেন, আমরাও যারা আছি, আমি যে ভিক্ষু হয়েছি, তনকার বা আমাদের উপানন্দ বান্ধে ভিক্ষু হয়েছে, এক জন্মে না ভিক্ষু হয়েছি, আগামী জন্মে ভিক্ষু হবে এরকম কোনো গ্যারান্টি আছে? আমাদের গৌতম বুদ্ধ পারমী পূর্ণ করতে গিয়ে কয়বার? 9 বার উনি উপসম্পদা লাভ করেছেন, ভিক্ষু হয়েছেন 9 জন বুদ্ধের শাসনে। হ্যাঁ না, এর মধ্যে ওই তো এই যে ওই বুদ্ধিসত্ত্ব জীবনের কথা বলছে, এর আগে উনি অনেকবার হয়েছে না? বুদ্ধিসত্ত্ব জীবনের আগে থেকে ধরলে তো আরো অনেকবার হয়ে গেছে। তাহলে দেখেন, এই যে মেয়ে বলেন ছেলে বলেন, মেয়েদের যেমন একটা দায়িত্ব কর্তব্য আছে, ছেলেদেরও কিন্তু একটা দায়িত্ব কর্তব্য আছে। যেভাবে আমরা যশোদারার ক্ষেত্রে দেখতে পাই, এই সিদ্ধার্থের জীবনীতে আমরা দেখতে পাই, সারাটা জীবন এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা কি মিল রয়েছে। এইভাবে যারা মিল রেখে যারা সংসার করবে, তাদের সংসারে কোনো দিন অশান্তি হবে বলে আমার মনে হয় না। আমি আপনার উপকার করব, আপনি আমার উপকার করবেন, এরকম যদি থাকে, তাহলে আমি মনে করি এই সংসারের মধ্যে কোনো ঝগড়া বিবাদ সৃষ্টি হওয়ার কোনো কারণ থাকে না। তাহলে পুণ্যার্থীগণ দেখেন, এইভাবে এই যশোদারা অনেক কষ্ট করে উনি এই পারমী পূর্ণ করেছেন। তখন গৌতম বুদ্ধ বললেন, তোমার অতি কষ্টের কারণে, তোমার জন্ম জন্মান্তর সহযোগিতা করার কারণে আজকে আমি বুদ্ধ হয়ে নির্বাণকে দর্শন করতে পেরেছি, এবং তুমিও আজকে আমি বুদ্ধ হওয়ার কারণে তুমিও কিন্তু অরহত হতে পেরেছ, নির্বাণ দর্শন করতে পেরেছ, তাই না? তাহলে দেখেন, একজন একজনের যদি পরিপূরক থাকে, তাহলে অবশ্যই জীবনটা অত্যন্ত সুন্দর হয়।